আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে বলেন, যখন জিলজাল শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প শুরু হবে, প্রচন্ড ভূমিকম্পর কারণে জমিনগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে, মাটির ভিতরে পানিগুলো বেরিয়ে যাবে, মাটির ভিতরে পাথর আছে সেগুলো বেরিয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হবে, মাটির ভিতরে সব কিছু বেরিয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে কিছুই থাকবে না। ওয়াকালাল ইনসান, তখন মানুষেরা বলবে মালাহা, কি ব্যাপার, কি হয়েছে? মাটি তখন কথা বলবে, মানুষেরা তখন মাটির এই অবস্থা দেখবে, মাটির ভিতরের সব কিছু যখন বেরিয়ে যাবে, তখন মানুষেরা বলবে অকালাল ইনসান, মানুষেরা তখন বলবে মালাহা, কি ব্যাপার, মাটি কেন ফেটে গেল, মাটির ভিতরের সব কিছু বেরিয়ে গেল কেন? কারণ পৃথিবী থাকবে না, মাটিগুলো তুলোর মতন নরম হয়ে ফেটে ফেটে যাবে, আর জমিনগুলো পাহাড়গুলো তুলোর মতন উড়বে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলেছে আল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলোর মতন তখন হাওয়াতে উড়তে থাকবে, পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। কিয়ামুন, পৃথিবী থাকবে না, পৃথিবী ভেঙে যাবে। তোমাদের আল্লাহর সামনে যেতে হবে, আখিরাতের ময়দানে তোমাদের হাজির হতে হবে, সেদিন পালাবার উপায় রবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী, জগতের চাইতে পরজগৎ অনেক ভালো। এই জগৎ চিরস্থায়ী নয়, আজকে আছি কালকে থাকবো না। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীটা একটা যাওয়ার জায়গা, থাকার জায়গা নয়। পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেগুলো বাস করার নয়। আপনারা বুঝার চেষ্টা করলে বুঝবেন। আপনাদের এখানে আছে জঙ্গিপুর রোড স্টেশন আছে, ভাই জঙ্গিপুর রোড স্টেশন আছে না? আচ্ছা বলুন, জঙ্গিপুর রোড স্টেশনে কেউ বাস করার জন্য যায়? হ্যাঁ না বলে না? ওখানে কেউ বাস করে না। স্টেশনে আমি দাঁড়িয়েছি, ব্যাগ নিয়ে, আপনি ঢুকেই বলবেন কোথায় যাবেন? বলবো কি বলবেন? কোথায় যাবেন? তার মানে এইটা থাকার জায়গা নয়, কোথায় যাবেন বলেন? আমি তখন বলছি এত দামি জায়গা, মার্বেল টাইলস করা আছে, ফ্যান আছে, বসে আছি, যাবো কেন, থাকবো? বলছে না, কোথায় যাবেন বলেন? কারণ মুখ চাপাও জানে এই জায়গাটা থাকার, বলে না থাকার নয়। আরে কলকাতা দমদম এয়ারপোর্টে যারা গেছেন তারা জানেন, আরে মনে হচ্ছে জান্নাতের মতো করে সাজিয়ে রেখে দিয়েছে, বিরাট বড় বড় সোফা আর গদি আর এয়ার কন্ডিশন, এসি একদম স্প্রে করছে মাঝে মাঝে। আমি যে এখানে বসে আছি, আপনিও প্লেনে উঠবেন, আপনি ওয়েটিং রুমে ঢুকলেন, আমাকে দেখে সালাম দিয়ে বলছেন মাওলানা কোথায় যাবেন? দূর খাপা যাবো কেন, এত সুন্দর জায়গা বসে আছে, আর এটা বলছেন না কোথায় যাবেন বলেন। তার মানে জানে এই জায়গাটা থাকার জায়গা নয়। দুনিয়ায় একটা স্টেশনের মতো, দুনিয়ায় একটা এয়ারপোর্টের মতন বন্ধুরা। তোমার দাদু এই পৃথিবীতে এসেছিল, সে চলে গেছে। তোমার বাপ পৃথিবীতে এসেছে, সেও চলে যাবে।
আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता अल्लाह तबारक व तआला बोलेन बंदा रे তুমি শুনে নাও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম তোদেরকে আল্লাহর সামনে যেতে হবে আমি আল্লাহর কাছে তোদের ফিরতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে তোদের হিসাব দিতে হবে অতএব দুনিয়া থাকার জায়গা নয় এই ধন মাল ছিল তোমারও দাদা সে মরে গিয়ে আজ হয়েছে বাবার এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে কার ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার অতএব এই দুনিয়া থাকার জায়গা নয় পৃথিবী ছেড়ে তোমাদের যেতে হবে এরই নাম দুনিয়া তাই আল্লাহ সূরা আলাতে বলছে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ কোরআনে বলছে আরে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদের লোক তোমরা দুনিয়া 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 করতে করতে তোমরা ব্যস্ত আল্লাহ বলছেন আল আখিরাতু খায়রু ওয়া আবকা অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে অথচ তোমরা ওটা দেখতে পেছো না বলে তোমরা দুনিয়ার পেছনে ব্যস্ত ওই জন্য প্রথমেই বলেছি মানুষ নগদে বিশ্বাস করে আল্লাহ বারবার বলছেন আখিরাত তোমাদের জন্য ভালো এই দুনিয়ার চাইতে আখিরাত ভালো দেখতে যে পাই না সমস্যা তো ওই জায়গাতে দেখতে যে পাই না দুনিয়াতে যদি এক টুকরা জান্নাত দেওয়া হতো তাহলে মানুষ হুড়মুড়িয়ে মসজিদ চলে যেত এত দামি জিনিস ছাড়া যাবে না কিন্তু আল্লাহ বলেছেন রাসূল বলেছেন দেখতে পাই না এই লিগে আমরা মানি না দুনিয়া কি জিনিস জানেন